তো ভিউয়ার্স, এই সুইচবোর্ডটির মধ্যে দেখতে পাচ্ছেন তিনটি সুইচ, দুইটি 2 পিন সকেট রয়েছে। তো আমি সুইচগুলো ডান পাশে বসাইছি, 2 পিন সকেটগুলো বাম পাশে। তো আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী এগুলো বসিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে দুইটি সুইচের মাধ্যমে আমরা দুইটি লাইট অন অফ করব, আর এই 2 পিন সকেটগুলো এই সুইচটির মাধ্যমে অন অফ করব। তো এখন আমরা এই ওয়্যারিং করব। তো এগুলো হচ্ছে সুইচ, আর এই দুটি হচ্ছে 2 পিন সকেট। তো এগুলো ওয়্যারিং করার জন্য আমাদেরকে এরকম কিছু তার নিতে হবে। তো আমরা সর্বপ্রথম যে কাজটি করব সেটি হচ্ছে আমরা তিনটি সুইচের নিচে টার্মিনাল একটিকে অন্যটির সাথে এই তারগুলোর মাধ্যমে কানেকশন দিয়ে দিব। তো আমি কানেকশন করতেছি, আপনারা দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আমি সবগুলি সুইচের নিচে টার্মিনাল এই তারগুলোর মাধ্যমে কানেকশন দিয়ে দিছি। তো আপনারা ঠিক একইভাবে কানেকশনটি দিয়ে দিবেন। তো এখন আমরা যেহেতু এই দুটি সুইচের মাধ্যমে দুইটি লাইট অন অফ করব, এই জন্য আমরা লাইটগুলো নিয়ে আনব। তো এখানে লাইট দুটির মধ্যে দেখতে পাচ্ছেন দুটি করে 4টি লাইন রয়েছে। তো লালগুলো হচ্ছে ফেজ আর কালোগুলো হচ্ছে নিউট্রাল। তো আমরা এই স্থানে ফেজ লাইনগুলো কানেকশন করব। তো লাইটের দুটি ফেজ আমরা এই দুটি সুইচের উপর টার্মিনালের মধ্যে কানেকশন করে নিই। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি সুইচের উপর টার্মিনালে লাইট দুটির ফেজগুলো কানেকশন করে নিয়েছি। বাকি রইল নিউট্রাল। তো নিউট্রাল আমরা একটু পরেই কানেকশন করব, তার আগে আমরা 2 পিন সকেটগুলোর মধ্যে ওয়্যারিং করব। তো এগুলো ওয়্যারিং করার জন্য আমাদেরকে আরও দুটি তার নিতে হবে। তো আমরা একটি সুইচের মাধ্যমে এই দুটি 2 পিন সকেট অন অফ করব। তো আমরা সর্বপ্রথম এই সুইচের উপর টার্মিনালে তারটি কানেকশন করব। তো এখন আমরা এই লাইনটি এই দুটি 2 পিন সকেটের নিচে টার্মিনালের মধ্যে কানেকশন করব। এই জন্য আমরা আরও একটি তার নিয়ে নিব। চাইলে আপনারা একটি তার মাধ্যমে কানেকশনটি দিয়ে দিতে পারেন, অথবা চাইলে আমার মতো কানেকশনটি করতে পারেন। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কানেকশনটি করি। সুইচের উপর টার্মিনাল থেকে যে লাইনটি আসছে এটি আমরা দুটি সকেটের নিচে টার্মিনালের মধ্যে কানেকশন করে নিয়েছি। তো আপনারা ঠিক একইভাবে কানেকশনটি করে নেবেন। তো এখন আমরা নিউট্রালগুলো কানেকশন করব। তো এখানে দেখতে পাচ্ছেন লাইটের দুইটি নিউট্রাল, আর আমাদেরকে এখানে দুটি 2 পিন সকেটের উপর টার্মিনালে নিউট্রাল কানেকশন করতে হবে। তো এর জন্য আমরা বোর্ডের মেন লাইনগুলো নিয়ে আনব। তো এগুলো হচ্ছে বোর্ডের মেন লাইন, এখানে লালটি ফেজ, কালোটি নিউট্রাল। তো আমরা এই নিউট্রালের মধ্যে সর্বপ্রথম লাইটের নিউট্রালগুলো কানেকশন করে নিব। তো এভাবে লাইটের নিউট্রালগুলো আমরা মেন নিউট্রালের মধ্যে কানেকশন করে নিয়েছি। তো এখন আমরা 2 পিন সকেটগুলোর মধ্যে নিউট্রাল কানেকশন করব। এর জন্য আমাদেরকে একটি তার নিতে হবে। তো আমরা এই তার এক প্রান্ত এই 2 পিন সকেটের মধ্যে কানেকশন করব। তো 2 পিন সকেটের মধ্যে সাধারণত দুইটি লাইন কানেকশন করতে হয়, একটি ফেজ একটি নিউট্রাল। তো ফেজ লাইন আমরা নিচের টার্মিনালের মধ্যে কানেকশন করছি, উপর টার্মিনাল আমরা নিউট্রাল কানেকশন করব। এখন আমরা এই লাইনের আরেক প্রান্ত এই মেন লাইনের মধ্যে কানেকশন করে নিব। তো এখন পুরো লাইনটি আমরা এই 2 পিন সকেটের উপর টার্মিনালের মধ্যে কানেকশন করে নিব। তো সর্বপ্রথম আমরা এখানে লাইটের নিউট্রালগুলো কানেকশন করছি। তারপর এখান থেকে আমরা একটি তার মাধ্যমে দুইটি সকেটের উপর টার্মিনালের মধ্যে নিউট্রাল কানেকশন দিয়ে দিছি। তো এখন সকেটগুলোর মধ্যে নিউট্রাল কানেকশন করা হয়ে গেছে, লাইটের মধ্যে নিউট্রাল কানেকশন করা হয়ে গেছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমরা ফেজ লাইনটি কানেকশন করব। তো এটি আমরা কোথায় কানেকশন করব? আমরা তিনটি সুইচের টার্মিনালে যে লাইনগুলো কানেকশন করছি এই তিনটির যে কোনো একটির মধ্যে আমরা এই ফেজ লাইনটি কানেকশন করে নিব। অবশ্যই নিচে টার্মিনালের মধ্যে কানেকশন করতে হবে। তো আমরা কানেকশনটি করে ফেলি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি এই সুইচের নিচে টার্মিনালের মধ্যে ফেজ লাইনটি কানেকশন করে দিয়েছি। তো এখন এই লাইনটি সবগুলো সুইচের মধ্যে চলে যাবে। তো ভিউয়ার্স, আপনারা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেব। তো এখন এই বোর্ডটি আমরা টেস্ট করে দেখব। আমি এই বোর্ডের মধ্যে লাইন দিয়ে দিয়েছি, যখন আমরা সুইচগুলো অন করব লাইটগুলো জ্বলবে। তো এগুলো হচ্ছে লাইটের সুইচ। তো দেখতে পাচ্ছেন লাইটগুলো জ্বলতেছে, আর এটি হচ্ছে এই 2 পিন সকেটগুলোর সুইচ। যখন সুইচটি অন করব তখন এই দুটি সকেটের মধ্যে কারেন্ট চলে যাবে, আবার যখন সুইচটি অফ করব তখন কারেন্ট থাকবে না। তো ভিউয়ার্স, এই ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে এই ভিডিওতে একটি লাইক করবেন। আর আমাদের এই চ্যানেল যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।